আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ মল্লিক। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা HTML এর ট্যাগগুলো লিখি এবং কিছু ট্যাগ সম্পর্কে ধারণা দেব এবং ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই স্ট্রাকচারটা সম্পর্কে একটু ধারণা দেব। তো HTML এর যে ট্যাগ এগুলো মূলত দুই ধরনের, একটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। তো সেলফ ক্লোজিং ট্যাগটা কি হলো যে এটার দুইটা ট্যাগ থাকবে না, শুধুমাত্র একটা ট্যাগের মাধ্যমে এটা ক্লোজ হবে। আর যেটা সেলফ ক্লোজিং ট্যাগ না, মানে আমাদের নিজে থেকে ক্লোজ করতে হয়, তার ভিতরে আমাদের দুইটা ট্যাগ থাকবে, একটা হলো স্টার্টিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। প্রথমে আমরা একটা ফার্স্ট গ্রেটার দেন সাইন দেব এবং একটা লেস দেন সাইন দেব, পরবর্তীতে একটা গ্রেটার দেন সাইন এবং একটা লেস দেন সাইন এবং মাঝখানে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দেব। তো এর ভিতরে আমরা কন্টেন্ট লিখব, যে কন্টেন্ট। আর এই যে আমরা গ্রেটার দেন আর লেস দেন লিখছি, এর ভিতরে আমরা একটা ট্যাগের নাম লিখব। এটা জাস্ট দেখানোর জন্য লিখতেছি যে ট্যাগস, কিন্তু মূলত এখানে আমরা একটা ট্যাগের নাম দিব। যেমন ধরি আমরা ট্যাগগুলো হতে পারে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগটা লিখতে হয় পি দিয়ে। আমরা প্যারাগ্রাফ ট্যাগটা পি দিয়ে ডিনোট করি, যেমন এই যে পি, এটাকে গ্রেটার দেন লেস দেন সাইনের ভিতর আটকানোর পরে মাঝখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যদি আমরা এগুলো লিখি তাহলে এটা হয়ে যাবে প্যারাগ্রাফ ট্যাগ। নেক্সট আর একটা ট্যাগ আছে, এটা হলো বোল্ড। কোনো একটা লেখাকে বোল্ড করার জন্য এই বোল্ড ট্যাগটা ইউজ করা হয়। তো বি দিয়ে এটাকে আমরা লিখি বোল্ড ট্যাগ, এর ভিতরে আমরা কন্টেন্ট লিখি। তো এটাকে প্যারাগ্রাফ করে দিই। আর বোল্ড ট্যাগের আর একটা ভাই আছে, এটাকে বলা হয় হলো স্ট্রং ট্যাগ। আমি ভাই কী জন্য বললাম, কারণ HTML5 যেটা, এইটাই আমাদের এই স্ট্রং ট্যাগটা আসছে, আর এটাকে বলা হলো সিমেন্টিক ট্যাগ। আমাদের HTML3-তে যেটা ছিল বোল্ড, এটাকে বলা হতো বি দিয়ে আমরা যেটাকে ডিনোট করি, এটাকে বলা হয় অ্যাসিমেন্ট্রিক ট্যাগ। তো এইটা হলো আমাদের সিমেন্টিক ট্যাগ। তো এরকম সেমভাবে আর একটা আছে আমাদের লেখাকে বাঁকা করার জন্য ইটালিক ট্যাগ। কোনো একটা লেখা যখন আমাদের বাঁকা করতে হয়, ইটালিকভাবে লিখতে হয়, তখন এটাকে ইটালিক ট্যাগ, আর এটাকে আমাদের ডিনোট করতে হয় আই দিয়ে। তা আই দেখলে আমাদের ইটালিক ট্যাগটা হয়ে যাবে। আর এর ভিতরে আমরা যে কোনো কন্টেন্ট লিখতে পারি। এরা আবার কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ না। আর ইটালিক ট্যাগের আরেকটা ভাই আছে হলো ইএম। এই ইএমের ভিতরেও যদি আমরা কোনো কিছু লিখি, সেটাও কিন্তু ইটালিকই হয়ে যাবে। এটাকেও আমরা বলবো সিমেন্টিক ট্যাগ। আমরা যে এইখানে যে লেখাগুলো লিখছি, এই লেখাগুলো আসলে একটা প্যারার মতো। প্যারা বলতে একটা আমরা যে প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফটার মতো, মানে একটা প্যারাগ্রাফের যে কোনো একটা অংশ, মানে পুরোটাই একটা কন্টেন্ট। তো আমরা দেখি এটাকে ব্রাউজারে যে ওপেন করে দেখি যে কেমন দেখা যায়। প্রথমে প্রজেক্টের ভিতর যেয়ে তারপর ওপেন করলাম HTML ফাইল, এই যে দেখা যাচ্ছে যে এটা আমাদের পুরোটা একটা প্যারা। তো এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এইখানে যদি কোনো একটা নিউ লাইন লিখতে চাই, আমরা যদি এরকমভাবে স্পেস দিয়ে তারপর আবার নিউ লাইনটা লিখি, তো দেখা যাবে আমাদের এখানে কোনো পরিবর্তন আসেনি। এই যে আমাদের এখানে কোনো পরিবর্তন নেই। তো আমরা চাচ্ছি যে গ্যাপ দেওয়ার জন্য, কিন্তু আমাদের গ্যাপ হচ্ছে না। তো এর জন্য আমাদের এই অংশটুকুকে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে হবে। যদি আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখি, তাহলে আমাদের দেখা যাবে যে এখানে একটা স্পেস চলে আসবে। আমরা যেরকমভাবে একটা স্পেস চাই, ওইরকমভাবে একটা স্পেস চলে আসবে। তো আমরা এখন ব্রাউজারে যে দেখি যে আমাদের নিউ একটা লাইন ক্রিয়েট হয়ে স্পেস হয়েছে কিনা। তো রিলোড দিলে দেখা যাবে যে হ্যাঁ, এইখানে আমাদের একটা স্পেস তৈরি হয়ে গেছে। এই যে একটা আর এই যে একটা, এই দুটো হলো আলাদা আলাদা প্যারা। তো আমরা যদি চাই এই যে ওয়েবসাইট লেখাটাকে একটু বোল্ড করে দেখানোর জন্য, তো আমরা বি ট্যাগের ভিতরে ওয়েবসাইটটাকে রাখলেই
দেখতে পারবো যে একটা রিফ্রেশ দিয়ে দেখবো যে এটা বোল্ড হয়ে যাবে। রিফ্রেশ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এটা বোল্ড হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যে বোল্ডের আর একটা ভাই আছে, সে হলো স্ট্রং ট্যাগ। তো আমরা অনেক এই অংশটাকে স্ট্রং ট্যাগের ভিতর দিলে দেখা যাবে যে এটাও বোল্ড হয়ে যাবে। তো রিলোড দিলে দেখা যাচ্ছে যে এটাও বোল্ড হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে যে এদের দুজনের কাজ যেহেতু সেম, তাই এদের বলা হয়েছে ভাই। আচ্ছা, নেক্সট আমাদের আছে হলো ইটালিক ট্যাগ। এই যে এইখানে দেখি প্রথম প্রজেক্ট অফ ওয়েবসাইট, এই অংশটুকুকে যদি আমরা ইটালিক করতে চাই তাহলে আমরা এটাকে কাট করি Ctrl+X, তারপরে আমরা আই ট্যাগ লিখি, এর ভিতরে আমরা দিয়ে দিই প্রথম ওয়েবসাইট। দেখা যাবে যে এটা ইটালিক হয়ে যাবে। যখন আমরা রিফ্রেশ দেবো তখন এই অংশটুকু, এই যে আমাদের ইটালিক হয়ে গেছে। তো এর একটা ভাই ছিল, আমরা সেটা হতের উপরে অ্যাপ্লাই করি যে ইএম। তো হতেটাকে কাটি, তারপর ইএম লিখি, এখন এর ভিতরে হতেটা দিয়ে দেই। এখন রিফ্রেশ দিলে দেখা যাবে যে এটাও আমাদের ইটালিক হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইটালিক হয়ে গেছে। তো আমরা তখন দেখলাম যে হলো এদের ক্লোজ করতে হয়, মানে এদের স্টার্টিং এবং ক্লোজিং দুইটা ট্যাগ থাকে, কিন্তু এখন আমরা দেখব যে সেলফ ক্লোজিং ট্যাগটা। তো সেলফ ক্লোজিং ট্যাগটা কী হয় আমরা বলেছিলাম আগেই, এখন দেখব যে কীভাবে সেলফ ক্লোজিং ট্যাগটা লিখতে হয়। তো আমাদের এই যে একটা প্যারাগ্রাফ, এর ভেতরে যদি আমাদের আরেকটা লাইন ব্রেকের দরকার হয় তখন আমরা কি করব? এরকমভাবে ব্রেক দিব না, এখানে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নেই। তো কন্টেন্ট নেওয়ার পর রিফ্রেশ দিই, দেখি যে পুরোটা কন্টেন্ট আসছে কিনা। হ্যাঁ, পুরো কন্টেন্ট চলে আসছে। এখন আমরা একটা ট্যাগ ইউজ করব, এটার নাম হলো ব্রেক। ব্রেক মানে হলো কোনো একটা জায়গাকে ভেঙে দেওয়া, মানে আমাদের নতুন একটা লাইন তৈরি করা, ওই লাইনটাকে ভেঙে দিয়ে নতুন একটা লাইন তৈরি করা। তো এর জন্য আমরা দেব বিআর ট্যাগ। তো বিআর ট্যাগটাই হলো মূলত সেলফ ক্লোজিং ট্যাগ। এটা আমরা কিভাবে করি, বিআর তারপরে একটা স্ল্যাশ দেই, আর এদেরকে আমরা গ্রেটার দেন লেস দেন সাইনের ভিতরে আটকাই দিই। তো আমরা এইখানে একটা লাইন ব্রেক নিব। তো জাস্ট বিআর লিখলেও হয়, আবার বিআরের পরে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিলেও আমাদের চলে আসবে। আমরা এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে যে এখানে একটা লাইন ব্রেক চলে আসছে। তো আমরা আজকে শিখলাম কিছু ট্যাগ সম্পর্কে, আর দেখলাম যে কীভাবে সিম্যান্টিক ট্যাগ লিখতে হয় আর কিভাবে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ লিখতে পারি, আর স্ট্রাকচারটা দেখলাম। স্ট্রাকচারটা আমি আবারও বলতেছি যে কীভাবে হয়। প্রথমে ট্যাগের নাম, এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে কন্টেন্টগুলো রাখলে আমরা স্ট্রাকচারটা পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and click the bell icon.